আব্বারে ধরো আব্বা তোমার লাগে সারা দিন সারা দিন তোমার লাগে না আমি তারা ঢেলাই না আব্বা এটা সারা তোমার লাগে করছি আমার কি আমার কিছু নাই আমার লাগে আব্বা আবার মাফ দিলাম আল্লাহ মাফ দিলাম আর বাদ
আরামসে কইও আগে আব্বা আব্বা তুমি দূরে খাইও খেয়াল করে বুঝছো না আর বন্ধু বান্ধব তারা হইয়া গেছে খেয়াল রাখতে আর জিও আসুন আনোয়ার আর কবি তারা কিন্তু তো বুধবার আর আমি হরু রইছে না ওই লোক আমার বন্ধু বান্ধব সারারে আনছি কোথায় ইয়ে করবা আর ইয়ে করিও তারা কইছে আমি তুমি ভালো লাগে মানে আই খামে খামগে বাবা আমি এর কথা এটা তোমার লগর ভাই তুমি তারা লগে মাতো আর আমার শরীরের কন্ডিশন ভালো না আমি তো গুলো গুলো আব্বারও লিয়া লাগে বিছনা তো তাইলা আম্মা আর করনি না মুকাম কা শুনি নি ইনাটির মুকাম কালে লিয়া আর মরবা মোহাম্মদ আলী ভাই বিদেশ তো যাইতা কত গেছো নাইছো বিদেশ গিয়ে খালি আমাদের ভাউরিও না খালি দেখি না ভাই তা আমি এটা তো মানুষ না আমি ভাউরিলে মোর বড় তো কই দিব কিটা আমার অঙ্গার তো না আমি আর আগর হইলা তোমরা মোহাম্মদ আলী আর এখন তো ই হইছে যাই মুগিয়া বাড়িঘর হয়ে একলা দেখরা আছে খেয়াল রাখে আমার ভাই আনি খালি তো বার দেওয়ার হলো আর এবার ফমিরে আমরা জায়গায় কেন নেই আর কি কাঁচা বেটারে তৈয়া যারা বেটারে বুঝাই বুঝাইয়া যাইব আসি তো আমি তো ফোনে বুঝাই তোমার তো আসো বাড়ি তোমার তো খেয়াল রাখিও মুরব্বী আমি এখন খালাইয়া যাইবার সময় নেই বিষয় না খাই পুরা বেমার ওরা খেয়াল রাখিও তোমার তুমি তো এখন গলতি করিলিস পিঠা করতে পারি তুমি বালা চিন্তা করো এখন বেমার তুমি পাবরে দিয়ে আইছে আমি মারি বেটা তুমি আগে কইতে না চা তুল আসে ওই তো কমছে একটা কথা দেখো না ভাই আমি কই আজ বিদেশ তুমি যাই গিয়া একটা লাভ হইল আমি বুঝি লেছি আমি আবার যাবো মানুষ পয়সা থাকলে ও বাড়ির বাড়ির সাথে দেখে আমি পয়সা দেবো তোমার আজিরা দিলে 500 টাকা আমার আব্বারে লইয়া দাদা না তোমার যখন পয়সা তোমার কাছে কইছো বিয়ার মা পাতি দিলা গান্ডা কথা বলিয়া যদি কি কইছো চাও আজকাল তোমার হলে বিয়া বিয়া ঠিক আছে আসলে কন্ডিশন খারাপ তুমি যে কন্ডিশন লাগাইছো সবজি গুলো তো নিচে 4-5 বছর তা তো ঠিক আছে এখন কিতা করবো ভাই এখন হালাতর উপরে এখন গরম পরিস্থিতি ভালো না ও ভাই মোহাম্মদ আলী ভাই বড় স্বপ্ন দেখরা দেখতে দেও না না এই তো ঠিক আছে নাই কাম না স্বপ্ন না আমরা পুনরাও খাইয়া বাসে যাইতাম ইয়া ওখানে চাই তোমার হুরুকে পড়েননি পড়িতরা দিও গিয়ে পড়িতরা তারা কালদম গাইতো কুমালি ভাই সর কুমালি ওদের খেয়াল রাখিও কিন্তু মাছ জানোই না মানুষের মাছটা পারতাম আর আমি আমার তো ডর লাগে বারবার আমার সমীরের লাগে কদিন আইয়া আসতাম আমরা নালি একুটা ডুলাডুলি করে কমিছো ও তোমার কন্ডিশন তারও খারাপ খেয়াল রাখিও কুটা সুই গেল আরো জমি 200 টাকা নিচে তুমি মাছ মাছ জানো তো তোমার জানো তো ইগু বলা দূর যা মুক্তা আর আলগা ওই না কিটা আবার না দেখিছো যাচ্ছে সবজি কন্ডিশন জানরা বুঝছস নি রিনারে কই আমি আমার গান বাজা করছে ফোন করছি আমারে করেন না গুছা বড় কথা কিটা করছে ওই এখন গুছা না আমি আর মানে মাতি না আমার গান দিগার মনে করছে এই নম্বর কথা আমার কথা আমি তো সুইচ কই থামার লাগে 5 বছর ওটা খালি আগা যাস্তি তোর আগা খালি ধরে বুঝছ না আমি জানি তোর আগে ওলা ফেট খারাপ বাথরুমও বানাইছে এই সুন্দর বাথরুম তোর ফেট খারাপ তা তো আগেও জানি আমি বুঝছ না আর তোর আগা ধরে আমি তো বুঝবা কইবে খালি তার পেশা বলা আগা পানি ওই বাথরুমের পানি দিয়ে রাখা কি বাড়া তুমি এখানে কই এখন যে মা আসলে যে মা যখন খাই আমার পাইছে তারা বুঝি না আচ্ছা খাই আমার ওখানে কইছি কিটা কইছি আমার কাছে পানি লাগে ওরা তাই না নাম কই আর কথা আমার নাম কইতা বড় শরম লাগে তোমরা নলে তাই মাছ তাই নি বুনি দিও লগে ভাগো আছে নসল তুই না রান্ধু মাত না তো সতাই আছে কেন চলে তাই খালি কারণ মাত আমার খালি কইছে না ঠিক ও বন্ধুর বাবা নুসনি ও আমি দেখি সব ও আর ওলা আনলো তারা বাড়ি দাদা লাগে এগো বড় আলুয়া হেনস পড়ে আমার লেবার কইছে যে খানা রান কই যখন তুমি যদি যাইবা কে 4-5 বছর থাকবা খালি তুমি বাড়ি বিয়া দিলা আমরা তুই বেটি তুই তো দিন দিকে মাতিছো আর এখন কতদিন ধরে বিয়া দিলে কি লই কই না আমি তো তান্দরে লা আমার কাছে জিনিস করে দিছি তোমার কাছে দেবার লাগে কিটা শরম লাগে দিতা হনি কিটা আছে আচ্ছা আমি দিবা সারা একটা কি হইছে আর বটুর বাবু হে আলিও মা ঠিক আছে নুস এ বেকার লেবার দেবার টুকটুক হলে তারা বাড়ি থেকে ঘুরে ফিরে তাই আমার কথা কই হে খালি আমার ডাকে খালি ও আমিও কিছু বুঝবাইছি আর তার ভাইছি আমি না ইগুর বেশ বাট বালা না মোহাম্মদ আলী বাইরে ঠক দিলে তুমি খালি ও ঠক দিলে তাই রোজ জান দেব না এটা করো না জানো তাই যে আড়ুয়া বুয়া আমরা ঠক দি যাইবো আড়ুয়ার মাথা তাই মন দেলাইছে রে বউ বেঙ্গ তুমি কো আড়ুয়া মুসে নিব কি আত কাটিয়া তাই কতদিন তারা করে যে কন্ডিশন হইছে তুমি তো বাকা দূরে আমি তো এক হিসাবে লাগা বাড়ি আর হিসাব তোমরা বুঝাইও বুঝছো আমি তাই রিলেশন খাইতে বুঝাই আমি 5 বছর বাদে আইমু আমি কথা দিলাম তাই হরু কোন থেকে বেটা হাত মাটি দিরা বিয়া দেলাই তাই হরু নাম দিতা বেটা নাম দিতা এগুন না হইলে কবিতা ও তাই আর দিতা আমার আমার আচ্ছা, এগুলো মাথা। তোর দিন পয়সা বেকর আমার কই ইগুর মাথা তাই বড় তোমার বড় বাদ ভাই আর খাইবো খাইবো আমি দেই না পয়সা দেই না আমি রিচার্জ দিছি করি আনি ও তো বড় আমার যাও বড়িয়া রিচার্জ দিছি না আমার কইছে রিচার্জ দে
বারবার হইলাম আব্বা পয়সা দুটা ফিক্সড করে রাখি তোমার নামে জায়গা তো লইছি রে বাবা, আমার নামে লইছি, কেন তোর ফোরের নামে লইছি না রে বাবা, জায়গা তো আমার নামে লইছি, কেন তোর নাম না। ও আব্বা তোমার নামে রয়েছে কিন্তু দেখো না আব্বা আমার সারা জীবনের মেহনত আমি সারা পড়ার করছো লেখার করছো খাওয়াইয়া বিদেশে করে আগ বাজি আমি গোয়া ফ্যামিলি সংসার সারাটা মেনটেন করে দেয় আব্বা। আব্বা আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ তোমার কাছে আল্লাহর কাছে তুমি ইয়ে করা লাগবো, জবাব দেওয়া লাগবো আল্লাহর কাছে। ওই আমি ভুল মতো করে লিখি রে বাবা, আমার জীবনে ইলা ভুল করি না। তারার নামে তোমার নামে না তারার নামে কিতা লইলে তুমি তো স্বার্থ ইয়ে করছো তুমি। আমি তো বাপ জানি, বুঝতে রে বাবা, বাপ হইলে কি আব্বা বাপ হইয়া বিপদী বলি। আমি তোমার বারবার কইছি ফোন করে কইছি যে তুমি ইয়ে করিও না ফিক্সড করে তুমি তারার নামে করা হইছে না তো। আবার ভুল হয়ে গেছে রে বাবা, আবার কিয়ামতের দিনে তুমি আল্লাহর কাছে তুমি জবাব দেওয়া লাগবো তুমি আব্বা। আমি কিতা করতে রে বাবা, আমি কত মেহনতের বইছে আব্বা, আমি আমার শরীর নাই, আমার শরীর শোনা গই না যাই মনে মনে বিয়া রাতে করবো লোকের তো আমার শরম দেই বাবারে যে দেখা লইছি আমি বাপ হইয়া হইয়া কাজ কিয়ামতের দিন আমার আল্লাহ এই বলতে পারে না জানি, আল্লাহ এই বলতে পারে না জানি, তুই তোর বাপ বাইতে দাও বাইতে নামে দেখা লইছ। আসলে রে বাবা তুই দেখার মালিক, তোর টাকা দিয়ে লইছি রে বাবা, আমি তোর টাকার কাগজ দিলাইম রে বাবা, আমার তুই মাফ দে রে বাবা, আল্লাহ বলতে মাফ দে রে বাবা। কিলা মাফ দিলে আব্বা তুমি আমার সারা জীবন তুমি সারা দিলাই না তোর পয়সা দিয়ে দেখা লইছ রে বাবা, তুই যদি মায়া বান হইয়া তোর হরবাই তোর দেখা দিয়েছ তে তুই দিতে পারবে রে এই বাবা। কথা তো আমার বাড় সাইতে আসলে আমি দেইনি কি তার আমি সংসার নামে সারা মেন্টো করে চালাইয়া নিয়ে পড়া আমি মনে করছি বাস্তা করে বাবা, আমি ভুল গান করলেছি আর ভুল গান আল্লাহ বলতে মাফ দে। এটা মানুষ সাথে ভুলিলা করেন নি দেখো না বাবা, সারা জীবন বড় তো আমি আবার রইলা করে আবার তোর টাকা দিয়ে দেখা গেছে গিয়ে সব লাগি যাবি তার তোর টাকা দিয়ে দেখা লইছ রে বাবা, লইছি তোর টাকা দি, আমি তোর টাকার দেখা তোরে বিরোধ দিলাই রে বাবা, আমি আমার নামে তো বর্তমানে দেখা আমি মরবার আগে তোর নামে ট্রান্সফার করে দিলাই রে বাবা, আমি আল্লাহ বলতে মাফ দে রে বাবা। আমি মুক্ত জামালে না আমার জামালে ধরো বাবা রে বুঝরা রে খালু লাই তো ধরো রে আব্বা রে আব্বা রে ধরো আব্বা তোমার লাগে সারা কিছু তোমার লাগে না আমি তার দিলাই না বাবা আরে সারা তোমার লাগে করছি আমার কি আমার কিছু নাই আমার লাগে আবার মাফ দিলাম আল্লাহ মাফ দিলাম আর বাদ দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। নমস্কার প্রিয় দর্শক, আজকে আমরা এক নাটক বানাইলাম যে কোন উদ্দেশ্য নিয়ে নাটক বানাইছি আপনারা খেয়াল করে মানে মনোযোগ দিয়ে শুনবা। যে আমরা বানাইছি বাই দেখো না যে কোনো ফ্যামিলিত ছোটক বড়ক যে মোটা ইনকাম করতে একটা বাই থাকে কি যে কোনো থাকক এই ফ্যামিলির মাঝে বইন থাকতে পারে মোটা ইনকাম যে করে, তো তার যে গড়ের যে মনে করো যে খরচ লেখার খরচ পড়ার খরচ ভাই বোনের অনেক খরচ এভরিথিং সব কিছু দিয়া যে বাসা কাছা যে পয়সা থাকে মা হোক আর বাপ হোক তারগু বাছাই করে রাখতা যে আমানত হিসাবে টাকাটা রাখতা, আমার হিসাবে তার লগে রাখতা কেটার লাগে হে গড়ের সারা কিরদার বেয়ানের লেখাপড়া থাকিলে যাবতীয় খরচ করে তার বাসা বাসা পয়সা এগুলো তার লগে রাখতা, এগুলো তার প্রাইভেট ম্যাটার। যদি হে সাহস করে শেয়ার করতো ভাগ করতো সরাই দিলাইতো করে হাজিয়া দিলাইতো তো চা পারবো ভাই বোন দিতে পারবো, কিন্তু এগুলো তার লগে বাসা কাছা এটা রাখতা। ওই কারণে আমরা এটা ভিডিওটা বানাইলাম, মস্তারে কিছু কইব। আমরা বেশিরভাগ মানে আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইল গিয়া ও বস্তুটা আরে যে আমরা দেখি বেশিরভাগ একটা বড় ভাই যে বেশিরভাগ মানে ফ্যামিলির দেখা যায় বড় ভাই বিদেশ যায়, আর বিদেশ যাওয়ার পরে হে মাথার গাম ফাউত ফলাইয়া টাকাটা রুজি করে মোটো অঙ্কে রুজি করিয়া তার মা বাপ তার ছোট বাচ্চা যত আছে এভরিথিং সবরে যতখান তার মেনটেনেন্স করার করিয়া যে মনে করো টাকাটা দেয়, এরপরে যে বাকি টাকাটা থাকলো মনে করো 5 বছরে 20 লাখ হোক আর 22 লাখ হোক, এই টাকাটা দিয়া বাপে মানে জাগা মিলা জাগা জমি লইলা অন্যান্য বায়ন্তর লাগে জাগা জমি লইলা শুধুমাত্র বাবার নামে লইলা। আসলে এই টাকাটার মালিক কে? বাবা না যে মানুষটা মেহনত করছে এই মানুষটা মালিক না বাবা মালিক? না না যেটা মেহনত করছে হেউ মালিক। ও উদ্দেশ্য আজকে ভিডিওটা বানাইছি আমরা। যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার মারবা আর অন্যরা দেখার সুযোগ করে দিবা, আর বাইরেও তোরা খেয়াল করবা। তুমি আমার ব্যাপারে কিছু যারা নতুন আছেন আমরা পেজটা ফলো করে দিবা। আমার ব্যাপারে কিছু কই, মাস্টার ভাইয়ের একটা পেজ আছে আমাদের তার নামে, ও পরবর্তী আমরা মানে এটা চালু করবো, চালু নাই বর্তমানে, তারাও মানে ফলো করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।